আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম কাপাডোশিয়ার তৃতীয় এবং চূড়ান্ত পর্বে। যারা এখনও প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখেননি তারা এখনই ইউটিউবে গিয়ে অথবা ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন। বন্ধুরা, গোরেমে এমন একটা জায়গা যেখানে ইতিহাস, প্রকৃতি আর শান্তি একসাথে মিশে গেছে। এই জায়গাটা বিখ্যাত মূলত এর ইউনিক ফেয়ারি চিমনি আর সূর্যোদয়ের সময় শত শত বেলুনে ভরা আকাশের জন্য। আশেপাশে যে চিমনি আকৃতির পাথরগুলো দেখা যায় সেগুলোকে ফেয়ারি চিমনিস বলা হয়। এগুলো ক্যাপাডোশিয়া অঞ্চলের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক গঠনগুলোর একটি। লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির ছাই ও লাভা জমে নরম টাফ পাথর তৈরি হয়। পরে বাতাস, বৃষ্টি ও ক্ষয়ের ফলে উপরের শক্ত পাথর টিকে থাকে আর নিচের নরম অংশ ক্ষয় গিয়ে চিমনির মতো আকৃতি তৈরি হয়। এই এলাকায় অনেক মানুষ অতীতে পাথরের ভেতর ঘর, গির্জা ও সুড়ঙ্গ তৈরি করেছিল। তাই এটি শুধু প্রাকৃতিক নয়, ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ। ক্যাপাডোশিয়া অঞ্চলের পাহাড়গুলো সাধারণ পাহাড়ের মতো কঠিন শিলা দিয়ে তৈরি নয়। এগুলোর বেশিরভাগই আগ্নেয়গিরির ছাই জমে তৈরি হওয়া নরম শিলা। প্রায় 30 থেকে 60 লক্ষ বছর আগে আশেপাশের আগ্নেয়গিরি, বিশেষ করে মাউন্ট আশিস এবং হাসনডাগি, বিস্ফোরিত হয়ে বিশাল পরিমাণ ছাই ও লাভা ছড়িয়ে দেয়। পরে সেই স্তর জমে পাহাড় ও মালভূমি তৈরি হয়। এই পাহাড়গুলোর কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য। পাহাড়ের গায়ে মানুষ গুহা কেটে ঘর, গির্জা ও আশ্রয় বানিয়েছে। অনেক পাহাড়ের ভেতরে বহুতলা বিশিষ্ট ভূগর্ভস্থ শহরও আছে, যেমন ডেরেনকুইউ আন্ডারগ্রাউন্ড সিটি। সূর্যের আলো অনুযায়ী পাহাড়ের রং বদলে যায়, ভোরে গোলাপি, দুপুরে সোনালি, সন্ধ্যায় লালচে। উপত্যকাগুলোর আকৃতি এত ভিন্ন যে প্রতিটির আলাদা নাম আছে, যেমন রোজ ভ্যালি, রেড ভ্যালি এবং পিজন ভ্যালি। এই অঞ্চলকে অনেকেই চাঁদের ভূমির মতো বলে বর্ণনা করেন, কারণ এখানকার পাহাড় ও পাথরের দৃশ্য পৃথিবীর অন্য জায়গার তুলনায় একেবারেই আলাদা। কাপাডোশিয়া শুধু একটা ট্রাভেল ডেস্টিনেশন না, এটা এমন একটা অভিজ্ঞতা যেটা সারা জীবন মনে থাকবে। যদি কখনো সুযোগ পান, জীবনে একবার হলেও এই ম্যাজিক্যাল জায়গাটা ঘুরে আসবেন, কারণ এই জায়গাটা দেখে মনে হবে আপনি অন্য গ্রহে চলে এসেছেন। যদি আপনারা হানিমুন, লাক্সারি ভ্যাকেশন বা ইউনিক ট্রাভেল এক্সপিরিয়েন্স খুঁজে থাকেন,
তাহলে ক্যাপাডোশে কেভ হোটেল অবশ্যই বাকেট লিস্টে রাখা উচিত। দিনের শেষে গোরেমের সানসেট পয়েন্ট থেকে পুরো শহরটা দেখতে একদম ম্যাজিক্যাল লাগে। সূর্যের আলো যখন পাথরের পাহাড়ে পড়ে পুরো জায়গাটা সোনালী রঙে বদলে যায়। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানান কোন জায়গাটা আপনার সবচেয়ে ভালো লেগেছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ট্রাভেল ব্লগের জন্য। দেখা হবে পরের অ্যাডভেঞ্চারে, সবাই ভালো থাকবেন।